সংক্রামক রোগ হামে আক্রান্তদের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই রাজশাহীতে। নমুনা পরীক্ষা করা হয় ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। ফলে হাম নিশ্চিত কিনা জানতে সংক্রমিত ব্যক্তিদের অপেক্ষা করতে হচ্ছে কয়েকদিন। সম্প্রতি হাম সন্দেহে হাসপাতালে শিশু ভর্তি এবং মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ তৈরির পর চিকিৎসকরা এর প্রয়োজন বোধ করলেও স্থানীয় পর্যায়ে নমুনা পরীক্ষার এখনও কোনো পরিকল্পনা নেই স্বাস্থ্য বিভাগের। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। হামে আক্রান্ত সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এই হাসপাতালে নতুন আইসোলেশন ওয়ার্ড সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সন্দেহভাজনদের সংক্রমণ নিশ্চিত হতে পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। সেখান থেকে ফলাফল আসতে অপেক্ষা করতে হচ্ছে কয়েকদিন। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্রুত পরীক্ষার ফলাফল পাওয়া গেলে তা রোগ শনাক্ত ও বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাম যে রোগ, এই রোগটি কিন্তু সবসময় আমরা আগে ক্লিনিক্যালি ডায়াগনোস করতাম, কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে হাম এবং হাম অ্যাজ লাইক যে উপসর্গগুলো হচ্ছে তাতে কিন্তু অনেক শিশু মৃত্যুবরণও করছে। আমরা তো চাই যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই হামের যে পরীক্ষা সেটি শনাক্ত করা সম্ভব হতো, আমাদের রোগীদের স্বার্থে এটি অনেক উপকারে আসতো। ফ্যাসিলিটিস বলতে যে ল্যাব টেস্ট, সেই কিট এবং মেশিনারিজ এবং সেই লজিস্টিক সাপোর্ট জনবল, সেগুলোই প্রয়োজন। যদিও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, এই মুহূর্তে রাজশাহীতে নমুনা পরীক্ষার ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই। তবে সংক্রমণের মাত্রা বুঝে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে। এই মুহূর্তে এরকম চিন্তা ভাবনা নাই সরকারের। যদি এর থেকে বেশি হয় বা তাহলে হয়তো বা পেরিফেরিতে ল্যাব স্থাপনের চিন্তা ভাবনা করবে। সরকারের পাশাপাশি WHO, ইউনিসেফ এরা আমাদেরকে হেল্প করে। WHO এর সরাসরি কারিগরি সহযোগিতায় কিন্তু আমরা আমাদের যে স্যাম্পলগুলো নিয়ে থাকি, পাঠাই এবং তথ্যগুলো পেয়ে থাকি। রাজশাহী মেডিকেলে গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 4 জনের। আর গত 3 মাসে হাসপাতালটিতে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 350-র বেশি রোগী। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।